আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা। তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না, ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করবো না। তখন আমি বলছি হ্যাঁ ফারহান আমার জামাই হয়। তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না, ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করবো না, কি সমস্যা কি। তখন আমি বলছি হ্যাঁ ফারহান আমার জামাই হয়। আমি তখন কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আসে কিনা আই ডোন্ট নো। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিনের মধ্যে লেখা আছে আমি গিয়ে তিশা আপুকে চট দিব এবং চট দেওয়ার পর উনি এখান থেকে চলে যাবে। উনি চলে যাওয়ার কথা ছিল কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটিডি সবাই ছিল। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না। আমার এই জায়গাটা এত জোরে লাগছে তো আমি নিতে পারি নাই। উনি এটা ইন্টেনশনালি করছে এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে এন্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে এন্ড এটা সবাই সেটা দেখতেছে, সবাই দেখতেছে। তো